দেখুন ব্যাপারটা হচ্ছে এটা শুধু পশ্চিমবাংলা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর ইতিহাস দেখুন। পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে, লক্ষ্যবস্তু হতে হচ্ছে। এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন, যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি। সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি, আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন। আজকের এই সম্মেলনে আপনি এলেন, কি দেখলেন, কি বললেন? আমার কাছে দারুণ লাগলো, একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি। যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব, সিরাজ সাহেব, আপনার সাংবাদিক, তিনি একটা কথা বললেন, কিছু তথ্য আমি বাস্তব কথা। কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে, কিভাবে কোনো একটা বিষয়কে এরা দান করে দিতে পারে, মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় হিলে দিতে পারে, সেটা প্রমাণ হচ্ছে। আজকে পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, সত্যি আমার খুব ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি, আপনাদের এই সম্মেলনের একজন হিস্সাদারি হওয়ার জন্য নিয়েছেন। সত্যি আমার খুব ভালো লাগছে। সেই জন্যই আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি, আপনাদের এই সম্মেলনের একজন হিস্সাদারি হওয়ার জন্য। আমি আশা করব যে মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না, কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি। আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা আমরা মিডিয়ার এই প্ল্যাটফর্মে রাখবো, তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে, ডিজিটাল মিডিয়া ফেডারেশন আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা, বিষয়টা কি? দেখুন, সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন, এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি, এখনো বলছি, আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন। এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটেনও দেবো, প্রয়োজনে আমি মেনশনও করে বিষয়টা জানাবো। কারণ আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে, আপনাদেরকে স্বীকৃতি যাতে দেওয়া হয়, তার জন্য পলিসি তৈরি করা, গাইডলাইন তৈরি করা, সেইগুলো সরকার পক্ষ তৈরি করে। সুন্দরবন প্রত্যন্ত এলাকার যুবক রবীন বন্দে আর ইংলিশ চ্যানেল কি বলবো? দেখুন ব্যাপারটা হচ্ছে, যত মেধা যা আছে আপনি দেখুন, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে। এই যে এই বছরই সন্তোষ ট্রফি জিতে আসলো, গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম। আপনার মিজোরামের কাছ থেকে আমরা মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি। যে মিজোরাম আমাদেরকে দেখলে কাঁপে ফুটবল মানে সন্তোষ ট্রফিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন আর রানার্স। এরপরে 30 বার মতো রানার্স চ্যাম্পিয়ন এই ধরনের আরো বেশি হয়ে আছে। তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। যে চ্যাম্পিয়ন টিমে যে স্ট্রাইকারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে, সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ, সে গ্রামের ছিল। তো গ্রামের মেধা আছে, সেটাকে বহিঃপ্রকাশ করার নির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয়, স্কিল, তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে। দুর্ভাগ্য আমাদের, আমরা সমস্তটাই শহর কেন্দ্রিক করে ফেলছি। আমাদের ভাঙড় বিধানসভার বিধায়ক, তো আমাদের ভাঙড়ের পিউ ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের তহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বিদ চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আমাদের ভাঙড়ের ছেলে ISL কাপিয়েছে। আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে, কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই। তাহলে আমাদের ভাঙড়ের ছেলেকে কোথায় যেতে হয়? সায়ে যেতে হয় কোথায়? দূরে গিয়ে অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের ভাঙড়ের ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল। বা আপনি যে ছেলেটির কথা বললেন, ও যদি কি নাম, রবীন বললে ভাই, ও যদি ঠিক মতো ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায়, তো বিশ্বজয় করবে। কিন্তু দুর্ভাগ্য এটাই আমাদের, ওটার ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না। যদি প্ল্যাটফর্ম পায়, এখান থেকে যে যাবে, আসবে, খাওয়া, গাড়ি ভাড়া, সেই খরচের জায়গা নাই। আর্থিকভাবে দুর্বল আমরা গ্রামীণ মানুষ। এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার। আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি প্রোগ্রেসিভ হবে।